আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে সেল কমিশন কিভাবে একজন এমপ্লয়িকে দেওয়া হয়। তো তার আগে আমরা জেনে নিব হচ্ছে সেলটা কি। অর্থাৎ আমার কোনো একটা কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে, আমরা সেইখান থেকে কোনো পণ্য বাজারজাত করব, ঠিক আছে? বাজারজাতের জন্য মাঝখানে যেই মানে ডিলার কোম্পানি এবং ডিলারশিপ যে ইয়েটা আছে, ডিলারশিপ নেওয়া আছে ওনার এবং নর্মাল যে দোকান আছে ওইটার মাঝখানে কি একজন এসআর থাকে, কয়েকজন থাকে, মানে ওনার পদবীর নাম হচ্ছে এসআর। তো আমাদের ধরেন এগুলা হচ্ছে আমাদের কোম্পানির বা আমাদের প্রতিষ্ঠানের এসআর। ওনারা এই কোম্পানির কাছে বা এই প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। তো ওনারা বিক্রি করে কত অ্যামাউন্ট বিক্রি করছে সেটা আমরা এখানে বসাবো, এবং এখানে আমরা কিছু ক্যাটাগরি করব, ওই ক্যাটাগরিতে তার কমিশন অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তো সেলটা আমাদের বসাইতে হবে, সাপোজ 1,20,000, 2 লাখ, 3 লাখ এরকম বসাইলে আমরা এখানে অটোমেটিক কমিশনটা পাবো। তো এখানে ক্যাটাগরি বলতে কি, ধরেন কেউ 1 লাখ টাকা সেল করছে, তাহলে তাকে আমরা দিব 15%। হ্যাঁ, দিতে পারি, এটা 20% দিলে আমাদের যদি লাভ থাকে সেক্ষেত্রে আমরা 20%ই তারে দিব। সে যদি আমার মানে ওরকম আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করব, আমাদের নাম্বারটা হিসেবে থাকবে না, আমাদের মূলত কি থাকবে হিসেবে, মানে আমাদের এই ক্রাইটেরিয়া মানে পদ্ধতিটা, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন 1 লাখ টাকা সে সেল করলো, তার 15% আমরা দিলাম। 1 লাখ টাকার উপরে বা 1 লাখ টাকা এরকম। আচ্ছা, যদি কেউ ধরেন 80,000 টাকা বিক্রি করলো অথবা এরকম তার উপরে বিক্রি করলো, তাহলে তারে আমরা দিব 10%, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি 60,000 টাকা বিক্রি করে তাহলে আমরা তারে দিব হচ্ছে 5%, এবং 60,000 টাকার নিচে যদি কেউ বিক্রি করে, এটা আমরা পার্সেন্টেজটা এলোমেলো করে ফেলছি, দাঁড়ান আমরা একটা স্বাভাবিক একটা একদম প্র্যাকটিক্যাল একটা ইয়ে দেখবো। ধরেন আমরা তাহলে চারটা, একটা হলো 40,000 টাকা, ঠিক আছে, একটা হচ্ছে 60,000 টাকা, একটা হচ্ছে 90,000 টাকা। এই তিনটা ক্যাটাগরিতে আমরা এখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, যদি 40,000 টাকা সমান বরাবর, যে 40,000 টাকা অথবা যদি তার উপরে কেউ বিক্রি করতে পারে, ঠিক আছে, তাহলে আমি তাকে দিব হচ্ছে 10% করে। 40,000 বরাবর টাকা অথবা তার উপরে যদি কেউ বিক্রি করতে পারে, তাকে দিব আমরা 10%। যদি 60,000 টাকা বা তার উপরে বিক্রি করতে পারে, তাকে দেবো আমরা 12%। যদি 90,000 টাকা বা তার উপরে বিক্রি করতে পারে, তাকে দেবো আমরা 15%। তো একটা বাকি রয়ে গেল, যে 40,000 টাকার নিচে যদি কেউ বিক্রি করে তাহলে আমরা দেবো 5%। তাহলে এই চারটা ক্যাটাগরি থাকবে। আমরা এখানে চারটা ক্যাটাগরি অ্যাড করবো। অ্যাড করার জন্য প্রথমে কমিশন অ্যামাউন্ট, এটা যেহেতু আমরা বের করব তাহলে ফর্মুলা আমরা এখানে টাইপ করব, ইকুয়াল দিব। দেওয়ার পরে ইফ, ইফ মানে হচ্ছে কি যদি, যদি সেল অ্যামাউন্ট, খেয়াল করেন, যদি সেল অ্যামাউন্ট মানে C7, যদি সেল অ্যামাউন্টটা হয় 40,000, আমরা উপর থেকে নিচ দিকে আসবো, 90 থেকে আসবো, 90,000 সমান বা তার থেকে উপরে, এটা চিহ্নটা আমরা এইভাবে দিব, দেখেন 90,000 সমান বা তার থেকে উপরে, হ্যাঁ উপরে বা বেশি, যদি এমন হয় তাহলে C7 গুণ হবে 15%, ঠিক আছে? এই হলো ফর্মুলা। এটা গেল একটা একটা কন্ডিশন। এবার এই যে আমরা এটা যদি এখন শেষ করে দিই, ধরেন আমাদের এই এই ফর্মুলা শেষ, আমরা এখন রেজাল্ট দেখতে চাই। তো রেজাল্ট দেখতে চাইলে এখানে 90,000-এর উপরে এবং 90,000 দেওয়া আছে, তার মানে কি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ সবকিছু এখানে থাকবে। কিন্তু 1 থেকে 90,000 আগ পর্যন্ত কি এখানে আমরা বলছি? বলি নাই। তাহলে এই সংখ্যাগুলো আমাদের এই ফর্মুলাতে আনতে হবে, কারণ 1 টাকাও কেউ সেল করতে পারে, 10 টাকাও কেউ সেল করতে পারে। তো সেল অ্যামাউন্টটা তো আসলে অনির্ধারিত, এটা কম হইতে পারে, বেশি হইতে পারে। তাহলে আমাদের এখানে 1 থেকে যত পর্যন্ত সেল হওয়া সম্ভব তত আমাদের এখানে কি করতে হবে? আনতে হবে। আচ্ছা দেখেন, তো C7 90,000 সমান বা তার থেকে উপরে C7টা যদি হয়, তাহলে C7 এর সাথে 15% গুণ হবে। কোন ক্ষেত্রে? শুধুমাত্র 90,000 বা তার উপরে হইলে। এবার তার নিচের গুলো আমরা যেটা বলছিলাম, আবার দিব ইফ, আবার ইফ দিলাম দ্বিতীয় ফর্ম, না এই যে এখানে কমা হবে, ঠিক আছে? আচ্ছা,
একবার করছিলাম, এটা কোনটা দেখানো হয়েছিল? এরকমই, কিন্তু আপনি তো হিসেব করে করছেন, কমা দেওয়ার কারণে মনে হয় আচ্ছা আসছে দেখেন, না। তারপরে 90,000 সমান বা তার উপরে হইলে 15%, তারপরেরটা কত বলছিলাম? 60,000, ঠিক আছে। হুম, আচ্ছা, C7 যদি হয় 60,000-এর উপরে। 60,000 সমান বা তার উপরে, তাহলে C7, এখন C7 ক্লিক করা যাচ্ছে না, তাহলে আমরা লিখবো C7 গুণ 12%, তারপরে আরেকটা কমা আবার দিব, ইফ 40,000। C7 যদি হয় উপরে সমান 40,000, তাহলে C7 গুণ হচ্ছে 10%, ঠিক আছে। এবং লাস্ট হবে 40,000-এর নিচে। তো এটা আর সমান আনবো না, কারণ আমরা এখানে একবার সমান এই যে 40,000 বরাবর নিয়ে এসে পড়ছি, তাহলে একই ফর্মুলাতে সেম সংখ্যা দুইবার আসবে না, ঠিক আছে। 40,000 সমান যেহেতু আছে, আমরা 40,000-এর নিচে জাস্ট 40,000 লিখে দিলে হবে, সমান চিহ্ন বাদে। ওকে, তাহলে C7 গুণ 5%। এবার ব্র্যাকেট দিব, 1 2 3 4, চারটা। এই সাইড থেকে আমরা চারটা ইফ দিছি, চারটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিব। এখন দেখেন কমিশন অ্যামাউন্ট 0। তো সেম ভাবে এটাকে আমি এই পর্যন্ত কপি করে নিয়ে আসলাম। এবার অ্যামাউন্ট, সাপোজ উনি বিক্রি করছে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা এন্টার দিব, তাহলে সে 1,000 টাকা কি পাবে? 5% হিসেবে 1,000 টাকা সে কমিশন হিসেবে পাবে। আবার যদি আমি এখানে দিই 50,000 টাকা, তাহলেও সে কত, মানে এটা হলো 50-এর 10% সে পাইতেছে, তাহলে 5,000 টাকা সে কি পাবে? কমিশন পাবে। এই যে 50,000 কোন ক্যাটাগরিতে পড়ছে? 60,000, সরি, কোথায়, না না দাঁড়ান, কোন ক্যাটাগরিতে পড়ছে? 40,000 সমান বা তার উপরে, তাহলে সে পাইতেছে 10%, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমি 75,000 দিলাম, তাহলে সে 9,000, যদি সে 1,20,000 টাকা সেল করে, হ্যাঁ, তাহলে 18,000। তো এভাবে তার অ্যামাউন্টটা বাড়তে থাকবে, আমাদের এই চারটা শর্ত অনুযায়ী বাড়তে থাকবে। এখন প্র্যাকটিক্যাল যখন আমরা এটা করব, তখন এখানে ক্যাটাগরি বাড়তেও পারে, কমতেও পারে। ক্যাটাগরি বাড়লে আমাদের ফর্মুলা ইফ বাড়াই দিতে হবে, যদি পার্সেন্টেজ কমাইতে বাড়াইতে চাই, তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজটাও কমায় বাড়াই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা প্র্যাকটিস করেন, আজকে এটা থাকুক এ পর্যন্তই। সার্টিফিকেটের কথা